হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আমাদের ছেলে মেয়ে কোচিংয়ে দিয়ে চলে আসলাম, আজকে ওদের পরীক্ষা। তো এই সময়টা আমরা কিভাবে কাটাবো? তো পাশে একটা আমের বাগান আছে, তো ভাবলাম একটু গরমের সময় সবাই মিলে আম চুরি করে আসি। তো আমি ভাবি, আরও ভাবিরা আছে, তাও ওনারা আসলে ক্যামেরার সামনে আসতে একটু লজ্জা পাচ্ছে। তো আমরা এখানে আসলাম আম চুরি করব। পুরো ভিডিওটা আমাদের সঙ্গে থাকবেন। আর কে কে আম চুরি করেছেন ছোটোবেলায় বা আমাদের মতো, অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটা কিন্তু খুবই মজার হতে যাচ্ছে, সবাই কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত গাছ এই মারেন, ডিল মারেন, চোর চোর একটা পড়েছে। ভালোভাবে বন্ধু দেখেন, আমরা এই আমটা পেরেছি। ভাবির হাতে কেমন ঠিক সেটা কিন্তু দেখতে হবে। তাও আবার ঢিল ছুঁড়ে আমটা পারলো। এই যে আরো দুইটা আম পেরেছি আমরা। এই মারেন, ঢিল মারেন বন্ধুরা। আমার দ্বারা আর আম পাড়া হলো না, এর মতো বলতে হয়। আমার দ্বারা আর ভিডিও ভাইরাল করা হলো না। তাই লাগবে না, আপনি এইটাতে মারেন। এই যে 4-5টা আম দেখা যাচ্ছে, ওটাতে মারেন। ওইটাতে লাগান। জি, ওইটাতেই লাগান। মারেন আপনি। ওইটা তো ওই দিক দিলে তো দেখেন কত বড় আমের গাছ। আসেন এখানে আসেন। আমাদের তো ভিউ তৈরি করতেছেন, আমাদের দেখছেন না, দেখেন না চুন্নিগুলো এগুলো করতেছে। হবে এই একটা 5টা, এটা অনেকটা পেকে গেছে। 6টা, এটা আরেকটু পাকা, দেখেন একটু হলুদ হয়ে গেছে। 7টা, এই সবচেয়ে বড় লম্বা একটা 8টা। এইগুলো দেখেন কোথায় কাঁঠাল গাছ আছে, দেখেন। একটা ভিডিও বানানোর জন্য আমরা কি করছি তাই দেখেন। এই দুপুরবেলা আম চুরি করতে আসলাম। আপনারা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করবেন আমাদের ভিডিওতে। ওই আম তো পারা সম্ভব না। যে দুপুরবেলা আমরা আম পাড়তে আসলাম, যদি ভূতে অ্যাটাক করে তখন কি করবেন? পুরনো বাগান কিন্তু সমস্যা নাই। ভূতের ভয় আছে আপনার? না, ভূতের ভয় নেই, না আমি নিজেই একটা ভূত। বাবা চলেন দেখলে পালাবে। কোথায় আম গাছ, কাঁঠাল গাছ, লিচু গাছ আছে? কাঠের বাগানও আছে। ওই পাশেই আছে। আমাদের নতুন সদস্য চলে আসছে চুরির মাঝখানে। ও মনে করছে আম্মুদের কি কার্যকলাপ, আম্মুরা কি করছে এসব। আমাদের ভাবি প্রাণপণে চেষ্টা করছে ওই 5টা আমের থেকে একটা পাড়ার জন্য। সবগুলো পারবেন? বাবা না, ব্যর্থ ভাবি, ব্যর্থ। নেন আম পাড়ার প্রস্তুতি নেন। এই যে সত্যি আপনার হাতে সত্যি ঠিক আছে। কয়টা পারছেন একসঙ্গে? 2, 4, 5, 5টা। এখানকার একটা কিন্তু আপা পাচ্ছে, বাবাটা পাচ্ছে। আসে লাঠি নিয়ে তারাইতে, বাড়িওয়ালা দেখলে পরে ঝাড়ু নিয়ে তারা। বহুত কষ্ট করে অর্জন করলাম, ঘেমে পুরো একসার হয়ে গেছি। দেখেন খোটেন, কষ্ট করে পারছেন। 5টা সত্যি পাকবে। হ্যাঁ, একটু হলুদ হয়ে গেছে না? আমি যেটা প্রথম পারছি ওইটা আরো হলুদ।
হয়েছে আমচরের আমচুন্নি করা ডাটিটা সহ এরকম দেখাইতে পারলে আরো ভালো লাগতো। ওই তো দেখাইছেন, একটু একটু বলেন, এত কষ্ট করে আমরা ভিডিও তৈরি করছি, একটু লাইক কমেন্ট শেয়ার করার জন্য আমি বলবো, বলেন একটু শিখাই দেন। বলেন বন্ধুরা, বন্ধুরা এত কষ্ট করে আমগুলো পারলাম, আপনারা একটু প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন এবং শেয়ার করে দিন। টাটা, বাই বাই। দেখেন সামনের দিকে একটা পুকুর আছে, চলেন দেখে আসি। শুকনা পুকুর, শুকনা পুকুর, আর ও ওইখানটাতে দেখেন একটা ঘাট না কি যেন দেখা যাচ্ছে, শানের ঘাটটা ছিল মনে হয়। ছিল পুরাতন গাছ, এটা দেখা গাছের উপর অনেক পুরাতন গাছ, উদ্ভিদ জন্মেছে, পরজীবী উদ্ভিদ এটার নাম। আমি তো বলে দিই, আপনি একটু ভালো করে বলেন। পরজীবী উদ্ভিদ। অন্য গাছে যারা থাকে তারা তো পরজীবী উদ্ভিদ। না, পুকুরে পানি আছে সামান্য, ওই পাশে সামান্য পানি আছে। ওই যে দেখেন সামনে কাঁঠাল গাছ, কাঁঠালের খোঁজ করতে করতে কিন্তু কাঁঠাল পাওয়া গেছে। পিছন ক্যামেরা দিয়ে একটু দেখায় কাঁঠালগুলো, এই যে দেখেন ওই দুটো দেখেন আরো সুন্দর লাগছে, ঝুলন্ত কাঁঠাল। ঝুলন্ত কাঁঠাল, গাছে তো পুরো কাঁঠাল, অনেক গাছ আছে, অনেক গাছ তো কাঁঠালের এখানে দেখেন, এই পাশেও অনেকগুলো কাঁঠাল। এগুলো বেশ বড় হয়েছে। আবার এই গাছটাতেও অনেকগুলো কাঁঠাল হয়েছে। সবচেয়ে সুন্দর এই গাছের কাঁঠাল, অনেক পরিষ্কার, ফর্সা কাঁঠাল। তার নাম হলো ফর্সা কাঁঠাল। ফর্সা কাঁঠাল? আপনি কি নামকরণ করলেন এর ফর্সা কাঁঠাল? এটা ফর্সা কাঁঠাল। দেখো কাঁঠালগুলা দেখে শুধু হাত বুলায় বুলায় রেখে যাচ্ছি। কাঁঠাল তো আর চুরি করে নিয়ে যাওয়া যাবে না, বাসায় গিয়ে এসো রান্না করে খেতে হবে, বুঝলেন? নিয়ে যাই একটা। এই ওই যে দেখেন ওইখানে ওদের বললো একটা দিতেই পারবে। এছাড়া একটা চলেন ফিরে নিয়ে চলে যায়। আরো কিন্তু ওইদিকে কিন্তু আরো অনেক কাঁঠাল গাছ আছে, দেখেন চোখের সামনে পারে নিলে তো মুশকিল হয়ে যাবে। সবাই মিলে যদি শোনেন, ফল চুরি করলে কোনো প্রবলেম নাই, একটা কাটতে। মনিরা খাতুন এদিক তাকান, চোর নাম্বার 1, বুঝছেন? চুরি বিদ্যা মহাবিদ্যা, যদি না পড়ো ধরা, বুঝলেন? শিমুল গাছ আছে এখানে আশেপাশে কোথাও? গাছ হচ্ছে আমার, আমি আপনাদের অর্ডার দিয়ে দিলাম, যেটা নেবেন পেরে নিয়ে চলে যান। আহা হা, কত শখ, এইটা ভালো। কাঁঠাল রেখে বাসায় যাব কিভাবে বলেন? কোনটা নিয়ে যাব বলেন? শোনেন শোনেন, এই দেখি দেখি, সত্যি তাই। এই যে দেখেন একদম মাটির পরে দুটা নিয়ে যাইলাম। না এইখান থেকে নিয়ে যে, ওইটা নেন, ওটা নেন, নেন, ছেড়েন। কপালে আজকে যা আছে তাই হবে, আম কাঁঠাল সব চুরি করলাম। এই মনিরা ভাবি ধরেন, তাহলে আপনি ক্যামেরা ধরেন, যে কোনো একটা করেন, এইটা ক্যামেরা ধরেন। চোর, সব চোর কাঁঠাল চুরি করে, বড় চোর চুরি করে আঠা লেগে গেছে হাতে। আর একটাও নাকি চুরি করবে এরা, দুইজন। একদম কমে যাবে না, যদি 3 জন খান মোটামুটি হবে। চলেন চলেন চলেন, এটা পারবো। আর একটা নেই,
ওই পাশে আরো দুজন বসে আছে। আই গদি নিলে নিয়ে চলে আসেন ভাবি। দেখবে না লুকায় নিয়ে যাবো। তালি আর কি, আমি আমার দেখলে আর কথা নিয়ে যাবো না, ওরা তো কাঁঠাল চোর যাচ্ছে, এবার চুরি করে নিয়ে চলে যাচ্ছে। দেখেন কথাই বলে না, চুরি বিদ্যা মহাবিদ্যা যদি না করে ধরা। আপনারা বলতেছি এই দিক করেন, প্রচুর পর হ্যাঁ এটা কাটলে তো 1 মণ তেল লাগবে, এই কথাটাও বলেন। এই একজন নিয়ে রান্না করে আমাদের দেন, ও অল্প একটু হবে। ও ইলিশ ইলিশ মাছ, ইলিশ মাছ দিয়ে রান্না করবেন কিন্তু। শোনেন বৌদি, যে সেই মাছ দিয়ে রান্না করলে হবে না, ইলিশ মাছ। হ্যাঁ, বাগদা চিংড়ি দিয়েও যাবে, ইলিশ মাছ বেশি মজবে। এই যে আমাদের চুরি করা আম কাঁঠাল। এই চুরি করা আম কেমন টেস্ট তাই বলেন। আগে কাশি হলেই খাওয়া উচিত। এই মনিরা ভাবি আম কেমন লাগলো বলেন। মিষ্টি, গুড়ির চেয়েও মিষ্টি। গুড়ের থেকেও মিষ্টি, টক আম নাকি? বলেন সেই স্বাদ, বলেন সেই স্বাদ। এত স্বাদ কেন? এত স্বাদ যে কেন তাও তো জানি না, সেই স্বাদ। বাবা মিষ্টি। মাঠের মাঝখানে কুড়াই খেয়ে নিচ্ছি আমরা, বলেন ফেলাই দেবো। দেখেন কত দূর করা যায়। আমাকে দাও, দাও, দেন, ওকে দিয়ে দেন, ও খাবে। আমার ভাগের টুক কোথায়? ওরে আল্লাহ, সব ভাগ বাটোয়ারার দল এসে গেছে। আম কোথায়? আম মাখা, কাঁচা আম, মাইমুনা কি টেস্ট হবে। এ বড় আপা জান, এবার কলার পাতা নিয়ে আসেন। ছোটবেলায় কলার পাতায় করে যেমন খান, থাক কাটবো লবণের ওতে। হ্যাঁ লবণের ওতে চিনি গুঁড়ো গুঁড়ো দেন। চিনি কোনটা, লবণ কোনটা? এইটা পলিথিনেরটা চিনি, এইটা ওটা লবণ দেন। গুলাই ওই এমনি করে, এমনি বস আপনি দেন। আমার গুলাই দেন আর একটু দেন, ও আম টক আম তো। চুরি করা আমের টেস্ট বেশি, বুঝছেন। ডায়াবেটিস টেটিস আছে কিন্তু চিনি অল্প মাত্রায়। লবণও খাওয়া উচিত না। তা আম মাখায় আপনার চিনি লবণ না দিলে তো টেস্ট হবে না। কাঁচা লবণ তো আরও খাওয়া উচিত না, ভাইজে খাওয়া উচিত আপনাদের। আম মাখাইতে লঙ্কার গুঁড়া, লঙ্কার গুঁড়ো দিচ্ছে মাইমনা। তোরা খাওয়া হবে না। এই আচ্ছা থাক থাক। না করে সমস্যা নাই, ওইটাই মজা লাগবে। লঙ্কা গুলো এত কেন দিচ্ছে? হলো না মাইমুনারা গুড়িয়ে একটা বেশি থেকে খালি গায়ে রেখে গেলাম রে। হাই হাই রে। এই যে আম মাখা কমপ্লিট। আমাদের কলার পাতা কই দাও। এই বাবা বড় কলার পাতা ধরছে। উল্টো করে ধরো, এ পিট না। মাইমুনা, মাইমুনা কেমন টেস্ট লাগে বলবা কিন্তু। ফেলাই দি না, যাও যাও, ওই রকম না, হাতে ফেলে ধরো। আম্মা এটা কাছে ওই এদের দাও। বাবারে আমার ছবি আপনার এর দেখান কেমন ভাবে দিয়েছে, ডেকোরেশন করেছে। মজা লাগে না বাবা ডেকোরেশন গেছে। এ কেমন লাগছে তোমাদের আম মাখা বলো। মাইমুনা এদিকে এসো, ক্যামেরার সামনে এসো। সবাই একটু জোর করে বলো তো বন্ধুদের, বলো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, পেজটাকে ফলো দিয়ে দিবেন।
তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে। বন্ধুরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে দিবেন। ফাতেমা বলো।